আছে ভগ্ন জানলো কেন? সরে মাত্রা নিয়ে আয়। আরে তাই নাকি? ওদের মনে আমাদের নিয়ে সন্দেহ আছে? সন্দেহ আছে বলে কি? এই দেখ না, আমি রাজশ্রী কত ভালো বন্ধু, কিন্তু আমাদের সঙ্গে বুঝতে পারি কত ঝগড়া হয়। ও বাবা, আরে তোদের মেয়েদের বন্ধুদের সঙ্গে আমাদের মতো ছেলেদের তো না, আর আমার তো হাসি পাচ্ছে, আরে আমার নাচ পাচ্ছে। ছাড়, নাচ আমার কারো পায় না, কি নাচতে ইচ্ছে হয়। আরে তোদের কথাগুলো শুনে না আমার ব্যাকরণগুলো সব পুরো গুলিয়ে যাচ্ছে। আসল বিষয় আছে কি, আমরা একটা পরীক্ষা করতে চাই। ঠিক আছে, তাই হবে। আরে বলে ফেল তোদের কি করতে হবে। তোদের মধ্যে একটা দৌড় প্রতিযোগিতা হোক, কে ফার্স্ট হয় দেখবো। আরে এ কি পরীক্ষা রে, এত সোজা? এতে কি আমরা বুঝে নেব তোদের বন্ধুত্ব কতটা গভীর। ওকে 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 তাই চল রেডি চল। কি বুঝলি? আমার কিছু বলার নেই, যা বলার রাজশ্রী বলবে। কি ভুলা হয়ে গেছে? না, ভুল বানাবো কেন? আসলে তোরা ইচ্ছা করে জব করেছিস, আমাকে মানতেই হবে। কেউ অপরকে হারাবার চেষ্টা করেছিস, দুজনে পরস্পরকে জেতাবার চেষ্টা করেছিস। একটু পরে এখানে ধরে বসবো। তোরা দুজনে এই যাওয়ার জন্য আমাদেরকে একটা গান শোনা, আর দরকার হলে না আমরাও যোগ করবো। নিশ্চয় নিশ্চয়, চল। ছোড়া আরে উঠ তো, ধর কেন্দ্র তাই আমরা চেয়ারটা ঘোরাবো, সুইচ সুইচ করবি, ঠিক আছে? চেয়ারটা ঘোরাই ঘোরা দাদা আস্তে আস্তে। চুপ কর, বস এবারে। সে
প্রিন্টার কি একটা দেখাচ্ছে মেমোরি কি খুলে গেছে নাকি? সৌরা বোর্ড ধর সরবেটা ধর হ্যাঁ সরবেটা ধর তাও তো অস্তিত্ব নড়ে যাবে। স্যার, আমি কার সাথে সদাই চাকরি করি, ওর এটা কিন্তু আমার ইচ্ছা 2 মিনিট হচ্ছে 2 মিনিট হচ্ছে 2 মিনিট অফ হয়ে যাচ্ছে। আমি মনে করি বুঝতে পারি সৌভাগ্যের সঙ্গে শুধু সাহস থাকলেই হবে, দেশের প্রতি ভক্তি প্রেম থাকতে হবে না? হবে না তো? এটা কাছে নিয়ে যা তোমার মধ্যে কিছু পাচ্ছি না। হ্যাঁ, এটা কি তোমার পাসপোর্ট? জ্ঞানীরা বলে মানুষ ক্ষণে ক্ষণে সফল আর ক্ষণে ক্ষণে সফল হয়। যেটা রাতে জীবন ধরে রাখতে পারে তার মধ্যে সেটা বেশি করে কষ্ট হয়। এমন অনেক মানুষ আছে যারা ঈশ্বরের সূত্র আছে ভয় পায় না, কিন্তু তা অনেক বলা যায় না। অভিজিৎ কেমন বলছে হ্যাঁ, অভিজিৎ কেমন বলছে এটা একবার এসব কিছু নয়, তাও থেকে মনে মধ্যে তোমার চাকরি পছন্দ হবে। ঠিক করেছে তোমাকে কোনো ভয়খণ্ড কিনারে আসতে আমি বিশ্বাস করি ভক্তি থাকলে অনেক সময় এক্সপ্লোর জানতে আমি চেষ্টা করবো। আসি স্যার, God bless you. হচ্ছে না বিশ্বাস করে কাঁদতেছে স্যার আর আমি ওই জন্যটা নিয়ে নিত আমি ওই জন্যটা নিয়ে নিই। আমিও তালে তাল মেলায় আমার পরিচয় জানেন? একজন আর একজন তোমাদের আমি ভালো বলছি শুধু বাধাই নয়, কথাটা কি জানেন? আমরা দুজনে বিরোধী হওয়ার অভিনয় করি। ওখানে ওর কেউ দলে যোগ দিলে সেটা আমার হয়, আর কেউ আমার দলে যোগ দিলে সেটা ওর হয়। এখানে আমরা ওরা কেউ নেই, সবই এক দলে নয়। আপনাকে উদাহরণ করতে চাই, এক্সাম্পল করবো। আপনি আমাদের প্রোটেকশন দেবেন, খালি প্রোটেকশন। একদম ডান। আপনারা আমাদের সাথে চাঁদের বেলটা দেখে দিয়েছি
হচ্ছে বুঝলে সম্রাট বাবু অতটা মুখ করে যেভাবে বোঝা দিলেন সেই মুখ করে দিয়ে আমি প্রমাণ করে দেবো আমার চালু কথা আমরা আসল করতো প্রকাশ ছেলে শুরু করবো মনে রাখেন নতুন পানি হলো যে আমাকে আর নতুন করে কোনো পরীক্ষা করতে হলো না আপনার সহজানতেই আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা তৎরাজ করে দেবো তৎরাজ করে দেবো সব ধরনের উন্নয়নী আমি ওপেন সিলিন্ডার সবাই জানতে পারে তাই আমার গুলো আমি টমেটো আমি কিন্তু ফেলে যাবো ভাই এলাকার প্রথম দেখছি নতুন মনে হচ্ছে যাই বলো আর পর যাই বলো আমাকে কিন্তু টাকা বলে ডাকবে কোনটা টাকা আমার আসলে বলো মনে করছিস ক্যামেরাটা কয় ব্যাটারি শেষ হ্যাঁ ব্যাটারি শেষ হ্যাঁ ব্যাটারি শেষ ক্যামেরাটা চার্জার নিয়ে যাবে হ্যাঁ কাকে আগে কমল কমল এইটা কমল আমার কিছু আমি না গরম শুনতে আমি ওই জিলা বেরেন সব ব্যাসটা এখন আসলে আমি এই সব এসছিস নাকি ক্যামেরা ছিলিস হ্যাঁ আমি যদি ওকে টেকে দিয়ে সাহায্য করি আমাকে কমিশন দেবে আসলে আমি ওই নয় টেনশনের ব্যবসা করি ইনকাম তেমন হয় না আমার এই সুগার ব্যবসায় যুক্ত হতে পারলে না আমার একটু সাইড ইনকাম হয় না আমি তো সাইডে লোকে যাই এসো ওদিকে গিয়ে না চলো 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 পড়াশোনা করবে চাকরি ব্যায়াম কর তোমার কাছে যা টাকা করি আছে আমাকে দিয়ে দাও রিজু রাজেশ্বরী ওরা আমাকে সরি আমরা বুঝতে পারিনি তুমি
এই জায়গায় এসে মতবাদ করছো? আমি সত্যিই বুঝতে পারিনি। সবই ঠিক আছে, তবে তোমরা যে মানবিকতার মূল্যবোধ হারিয়েছো সেটা আমি জানতাম না। ক্ষমা করে দাও রমলা, বিশ্বাস করো মেরে যারা আজ আমাদেরকে এই কথা আসতে হয়েছে। আসলে অনেক টাকা দেনা করে দিয়েছিলাম তো, তাই প্রত্যেককে না পারায়। বুঝতে পেরেছি, তোমাদের সমস্যাটা আমি বুঝতে পেরেছি। তবে আজ থেকে আমাকে কথাটা, তোমরা কখনো কোনো ব্যক্তিকে খুন করবে না, কাউকে আঘাত করবে না। তুমি আমি দুজনে আলাদা আলাদা গ্রুপ করে বিভিন্ন কল্যাণমূলক কাজ করব। আমরা সকলে একসঙ্গে কাজ করবো। কতটা কথা দিলাম। হ্যাঁ মনে রাখবে, জনকল্যাণমূলক কাজ করতে গেলে অনেক পথ অতিক্রম করতে হবে, অনেক কষ্টের পথ অতিক্রম করতে হবে। যখন তোমরা পেটের জ্বালায় তোমরা আছো দেখি, আমি কথা দাও, কথা দিলাম। যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম, আমি কথা দিলাম। থাকবো সাথে, কথা দিলাম, আমি কথা দিলাম।
সাথে আমি কথা দিলাম আমি কথা দিলাম আমি তোমাকে ভুল করবো না এই কথাটাই ছিলাম আমি কি এই পথ আমাকে ছাড়ছি না আমি নিজে হাতে যারা কাটবো দেখবাই মইটা ছাড়া এখান থেকে মইটা পায়ে আটকে যাচ্ছে মইটা ছেড়ে দাও তো করু 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 কি বললে করু না 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 করু মইটা ছেড়ে দে পায়ে আমি বলছি কি তুই পড়ে গেলি একটা সংবাদ আছে এই বন্ধ রাস্তা আছে চল চল ভালোবাসা লাগা হতে পারে না আরে হ্যাঁ বাচ্চা আরে ওই রাস্তা এগিয়ে গেলে আমি তো বাউন্ড করতে হচ্ছে ছাগল যেন চেয়ারে উঠে যাচ্ছে লাভটা দিয়ে দে আগে বল আমার ডাক নাম কে মোহন তো বাচ্চা একটু বললে আমার বাবা নাম কি আমার বাবা নাম কে সেটা তো সাংঘাতিক নাম হেপাটাইটিস বি ভাইরাস আমি চিন্তা করে পিপল পিপল টাইট টাইট বোতল বোতল আমাদের ব্যবসা করি কাজ করে তাতে ভালো চলে আসছিল মানুষের নাম হয় না সবই বাচ্চা এতে একটা লিভারের প্রয়োজন তাতে আমার না তাতে লিভার ক্যান্সার আক্রান্ত হয়ে অনেক সময় মারাও যায় এখন আমরা ছোটে কমে যায় এতো আমরা করছি হয় ওদের নাচটা তা কিছুই হয় না পজিটিভ কথাবার্তা নেগেটিভ কথাবার্তা শুনতে আমি ভালোবাসি না কি করে বলবো বলুন সরকার আমরা তার নাম সন্তান সে কথা তো শুনতে পাই না আমি কেন লিভারের সঙ্গে চর্চা করেছে তুই আমাকে এবার বড় বলছে বাদশা বলছে এবার বলছে সর্দার কি বলে ডাকবে সেটা আগে দেখো আপনাকে দেখলেই আমার তো অনেক পিছিয়ে যায় আমি বরং সংবাদটা বলি ওই চামড়ার দোকানে চামন চলায় হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হচ্ছে এটা কি আপনার বিরুদ্ধে যা হচ্ছে না আমার বিরুদ্ধে ভ্যাকসিন এতে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে আপনার কোনো ক্ষতি হবে না ওম নমঃ শিবায় শুনে এখানে কেন আমি বইটাকে দিচ্ছি হ্যাঁ সেটা আমি বলছিলাম এতে আমরা কোনো ক্ষতি হবে না এই তুমি না চল আমার অনেক রোগী এসে গেছে যা সামলাগে যা ওকে সত্তর ওকে হ্যাঁ সব এতে আপনার কোনো ক্ষতি হবে না আরে কমেটা কি উকি মারছে নাকি হ্যাঁ সব সেটা আমি আপনাকে বলছিলাম এতে আপনার কোনো ক্ষতি হবে না এই ক্ষতি হবে না কেন হবে না সেটা বলো এসে বাবা আমি পছন্দ করি না আমার বক্তব্য হলো যদি হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হয় তাহলে ওই মারাত্মক ধরনের জন্ডিস
বা লিভার ক্যান্সারের সম্ভাবনা অনেক কমে যাবে। আর তখন মদ খেয়ে আর গজানো কিবা ওইসব হতে যাচ্ছে। এই শোনো, ওসব আজে বাজে বোকার জন্য তোমাকে এমন টেনশন দেবো না, ইচ্ছে তোমাকে মদে খেতে হবে। তখন আমি এই মদ দেবো না, তখন আমি এই আমার হাতে এই 5 দিন গঙ্গার লঞ্চ বানিয়ে দেবো। আমি ভেসে যাব, ভেসে যাব। যা, 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 যা। সব গেল, আমি এখন পালাই। এবার কাছে বিশ্বাস নেই, আমি কাজ আনতে দেবো না। কারণ আমাদের মদের কথাতে মদ খেয়ে ক্যান্সার হয় না। যে বাচ্চা লিভার আছে, আক্রান্ত হলে লিভার খারাপ হয়। আর না শুনলে এই যে আমার হাতে 5 দিন গঙ্গা লঞ্চ বানিয়ে দেবো, এসে যাবে। আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। এই দুশ্চিন্তা আমি পাচ্ছি না। যন্ত্রণা, হে ঈশ্বর, আমাকে এই যন্ত্রণাতে মুক্তি দাও। ও ভগবান, না 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 না, প্রাণায়াম করি। প্রাণায়ামে স্নান একমাত্র উপায়। দাদা প্রাণায়াম করছে। দাদাকে এরকম অবস্থায় আগে তো কখনো দেখিনি। দাদা, 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 তুমি প্রাণায়াম করছো না? ভাই, তো বলো, দুশ্চিন্তা করে গেছি, যদি কাজ করতে পারছি না। কিসের দুশ্চিন্তা? আর তুমি অফিস থেকে ফিরতে পারো কখন? এই তো কিছুক্ষণ আগে। বলছিলাম না, আমার এক বন্ধু তার সম্পর্কে একটু বেশি হয়ে গেছে। রাত যেন দুর্বল হয়ে পড়ছে। কদিন আগে ভালো করে ঘুমাতে পারিনি। ওর সম্পর্কে তুমি আর বেশি ভেবো না দাদা, তোমারই ক্ষতি হয়ে যাবে। আর তোমাকে আমি আর কি করতে দেবো বলো? তুমি সবই বোঝো, সবই জানো। আর একটা চিন্তা, অফিসে কম্পিউটারে দেখলাম এই এলাকার পরিচিত সবার আগে আরো খোঁজ জানলাম ভালো কলেজে বিশ্ববিদ্যালয়ে হামলা করবে, কলেজে হামলা করবে। কিন্তু কেন দাদা? আমার সাথে সাথে খোঁজ করতে হামলা করবে? একজন ক্রিমিনাল হয়ে ওই ভালো ছাত্রছাত্রীদের খোঁজ করার উদ্দেশ্যটা কি? সমস্যা যেমন ভালো ছাত্রীদের বিজ্ঞান হিসাবে নকলে পানি দেয়, অঞ্চনা করতে তেমনই কিছু কিছু দেশ পানি দেয় সেখানে গোপনে খনিজ সম্পদ যেমন কয়লা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি সন্ধান করছে। আর ওই পরিবার যে হাজার কোটি টাকার মালিক মহাকাশে পাড়ি দেবে অন্য করে বিফল করবে সমাজ থেকে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর ওই তার জন্যই ওই মেধাবী ছাত্রছাত্রীকে চোর পাড়া তুলে নিয়ে গিয়ে ওই মহাকাশে পাঠাবে সেখানে গবেষণা করার জন্য। কিন্তু তুমি দেখো দাদা, কাল আমি আমার সাধ্য মতো
ওদেরকে আটকানোর চেষ্টা করবো। না ভাই, আমি তো থাকতে তোকে জীবনে ঢুকিয়ে দেবো না। কাল আমি ওটা না পেয়ে তো চুপ করে থাকবি। আক্রমণ না করলে অবশ্যই করবি না। আমার মাথায় যেন ধরে যাচ্ছে, যন্ত্রণা হচ্ছে। দাদা, 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 তুমি এখন বিশ্রাম করছো না দাদা? তুমি একটু ঘুমিয়ে নেবে না? তুমি একেবারে ঘুমিয়ে যাবে না? চলো দাদা, চলো। কি করে দিলি তুই? দল ছেড়ে দিয়েছে? ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি করে দিলি? আমাদের বলেছে ও তাদের রাজত্বে এই বাপের রাজত্বে না থেকে ও কি ওই জোনাকি পোকা নিবেদন বল দিয়ে জগতে থাকতে চায়? ওই সাপের জগতে চলে যাবে, সাপের জগতে। আমি ভাবছি অন্য কোনো কারো দলে যুক্ত হয়েছে। ওই মহেন্দ্রকে পরিবার সবাই রেখে নেবে। এখন এই যুগে কি করবে? ওই পোকা হয়ে যাবে, পোকার বাচ্চা বাবা। ওই জিরে করে দেবো, ওই জিরে করে দেবো। ওই আমার দল থেকে একজন বেরিয়ে যাওয়া মানে সবকিছু ফাঁস করে দিলাম। ওই এই বডি ফাঁস কোনোদিন দেখিনি। ওই হেলকাইট ওই গাছের ডালে বেঁধে ওই শুকনো করে ছাড়বো, নইলে ওই মরুভূমির বালি দিয়ে নুন দিয়ে বাঁচবো, মুড়ি হয়ে যাবে, মুড়ি। রাখছেন তো বাবা, চল আজই ওকে বাইরে দিয়ে আসি। বল বল এইভাবে হাত লোকে খেয়ে নে অন্ধকার হয়ে গেল। তোদের মাঠে গরম হয়েছে তাই না? ওই গরিবাসী তোদের মাথায় চিপে গিয়েছে। ভুলভাল বকছিস কিন্তু। ভালোই ভালোই বলছি। আমি আবার তুই আবার না দেবো না। কি করবো তুই ওই গরিবাস? ওই বিড়ির বাইন্ডিং করে ছাড়বো তোকে, বিড়ির বাইন্ডিং। ওই পোড়ালে ধোঁয়া বেরোবে, শুধু ধোঁয়া। এই দেখ কেমন ধোঁয়া বার করি, এই দেখ। বাড়াবাড়ি করলে উপ্পো বানিয়ে দেবো, উপ্পো। ওই কৈরিপুরে টান দিলে কেদার সাত পাবি, বুঝলি? কেদার সাত। ওই রামমথায় দিলে লক্ষণকে দেখতে পাবি, বুঝলি কি? লক্ষণ, লক্ষণ। চল চল চল, আজদিন তোকে সবাই দিচ্ছি। ওই আজদিনের মধ্যে থেকে ঠিক করে নে তুই আমার দলে যোগ দিবি কি না দিবি। যদি না যোগ দিস ওই আকাশের তারা বানিয়ে দেবো, আর কখনে হবে গুলজার। এই চল
খারাপ পথ থেকে ভালো পথে এলে যদি যদি কষ্ট সহ্য করতে হয় তাহলে ভালো পথে সে লাভ কি? খারাপ পথ থেকে ভালো পথে এলে একটু তো কষ্ট সহ্য করতেই হবে, আর ওটাকে পাপের প্রায়শ্চিত্ত বলে মনে করতে হবে। তুই তুই এসেছিস বিবেক, একটু আগে আসতে পারতিস। দেখি তোর গালে রক্ত কেন? ওই গরিবাসের গুন্ডারা এসে আমাকে আমাকে মেরেছে রে। আর আর ওই গরিবাসও ডান্ডা দিয়ে মেরে আমাকে ধমক দিয়ে গেছে। দেখি তোর খুব লেগেছে না রে? তোর খুব লেগেছে? আমি আমি তো কথা শুনেছি বিবেক, তোর পরামর্শ মতোই আমি ভালো পথে এসেছি। এর জন্য একটু একটু মার খেতে হয়েছে, তাতে কি হয়েছে? ওই রমেনদাও আমাকে ভালো পথে আসতে বলেছিল। তোর বদলে যদি আমি মার খেতাম তাহলে আমার কোনো কষ্ট হতো না। আর তোকে এই অবস্থায় দেখে আমার কি কত কষ্ট হচ্ছে। ওরে, তোর নাম বিবেক, স্বামী বিবেকানন্দের নামের গুণ তুই তোর নামের সঙ্গে জুড়ে রেখেছিস। তোকে যে তার গুণাবলীর পথ অনুসরণ করতেই হবে। হ্যাঁ, তবে স্বামী বিবেকানন্দ যেভাবে ওই অহিংসার পথে ওই সমাজের ভণ্ডগুলোকে দূর করার অঙ্গীকার করেছিলেন, চুক্তি দিয়ে ধর্মকে সঠিক ভিতের উপর প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, আর আমি তার ভক্ত হয়ে আজ থেকে ওই পথে হাঁটতে পারবো না। কিছু প্রয়োজন হলে কাঁটা দিয়ে কাঁটা তুলে দুটোকেই ফেলে দেবো। না না, এটা তোর পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাবে রে। তোকে যে বড় বড় অসুখের ওষুধ আবিষ্কার করতে হবে। আমার থেকে অনেক ভালো ভালো ছাত্র দেশে গ্রামে শহরে ছড়িয়ে আছে, তারাই কাজ করবে। কিন্তু আজ থেকে আমার ধর্ম আলাদা। মায়ের বদলে মার খাই কেন কষ্ট হয় সেটা যারা মধ্যর করে তাদেরকে একবার অনুভব করাটার প্রয়োজন আছে। চল রিজু, একটা বড় পরিকল্পনা করতে হবে। হ্যাঁ কমল, কি গান? মিউজিকটাই হবে।
এইসব ভারতনাট্যম, কুচিপুড়ি, নৃত্য দ্বারা দেশের সংস্কৃতি ধরে রাখছে কিনা আমাদের মতো অত্যাধুনিক নৃত্যশিল্পীদের রোজগারটাই কমে যাচ্ছে। আর সুদের কারবার করতে গেলে আমার তো লস হয়ে যাচ্ছে। লোকে ধার নিলে সুদও নেয় না, আর আসল টাকাটা হাফিস করে দেয়। সেই জন্য এখন আমি ডান্স মাস্টার, ড্যান্সের একটা কোচিং সেন্টার সম্প্রতি খুলেছি। নাম হলো পরকা কাকার এক্সপ্রেস ডান্স সেন্টার। হিপ হিপ ঘুরলে তবে আপনারা আমার একটা ভারতনাট্যম সেন্টারে ছেলেপেলেদের ভর্তি করাতে পারেন। তবে আমার ড্যান্স দেখে যদি আমাকে মাস্টার হিসাবে পছন্দ হয় তবে ওকে। কথা সুরে মাঝে মন শুধু কেন তোমায় খোঁজে আজ শুধু কাঁদে সারা নেই পাশে আজ শুধু কাঁদে সারা নেই পাশে ডালি থেকে তোমার একটি গোলাপি প্রেম বুঝেছি
আমার কিন্তু পছন্দ হয়েছে। থ্যাংক ইউ স্যার। আমার পরিচয়টা, আমি একজন পুলিশ অফিসার। যদিও আমি পুলিশের কথা করি না, তবুও অর্থাৎ আপনি করেন না, অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা। না না, কোনো অভিজ্ঞতা ব্যাপারটা নেই, এটা অন্য কারণ আছে। ওটা জেনে আপনার কোনো লাভ হবে না, তবে আপনাকে আমার কাজে লাগতে পারে। কেমন ভাবে স্যার? আমি তো আমি না মাঠে ঘাটেই মানুষ, মাঠের ঘাটের ব্যাপারে আমি বেশি পারদর্শী। হ্যাঁ হ্যাঁ, আমি তেমনই কাজ দেব। আপনি ওই মাঠ ঘাটের ওই পোষা কুকুরগুলোকে নাচিয়ে ওদের থেকে ছেড়ে ধরে পশুদের চোরা কারবারে রহস্য বুঝতে হবে, আর প্রমাণ পেলে ওদেরকে ব্ল্যাকমেল করতে হবে, আর পরিবর্তে প্রচুর ঘুষ পাবো, আর তার বদলা আপনি পাবেন। তবে হ্যাঁ, আপনার কাছে জাদু আছে, মানে আশ্চর্য আশ্চর্য রুগীকে টেনশন কাটানো যাবে। সত্যি যাবে? হ্যাঁ, তবে তবে রোজগার করতে আপনি চালিয়ে যাবেন। আসুন এখন আমার সাথে একটু পড়াবো। কে তোর ভাতের থালায় লাথি মেরেছে? আমি তাকে জলে ডুবিয়ে মারবো। না 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 দিদি, আমি তো করবো না। আমি নিজে অপরাধের পথ থেকে সরে দিচ্ছি। আমি চাই না তোকে দিয়ে ওই ওই অপরাধের কাজ করাতে। কিন্তু আমি তো অপরাধের পর থেকে সত্যি তো ভাই। কি বল আমাকে? কমল, 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 আর আর এই শুরু দিয়ে না দিদি, আর না ওর কাছে তুই করিস না। ফোন জুড়ে আর আমি বলছি ওই গরিবাসী আমাকে খেতে দেয়নি। গডিবস, ওরে গডিবস, আমার ভাই গায়ে তুই হাত তুলেছি, ওখানি আমার ভাইয়ে ওরা শুকিয়ে মারবো। না দিদি, তুই আমি অনুরোধ করছি, তুই বেশি টেনশন করিস না। ওটা তোর ক্ষতি হয়ে যাবে রে। টেনশনের মাথায় যদি তুই খুন করে ফেলিস, তাহলে সারা জীবন তোকে জেলে গাড়ি টানতে হবে। ফাঁসি দিল, আমার কোনো যায় আসে না। আমাকে যদি তোমাদের প্রয়োজন হয়, তাহলে আমি অনায়াসের মধ্যে সাহায্য করতে পারি। সুপ্রিয়, আপনি কি আমাদের সাহায্য করবেন? আমি জানি ওনাকে, উনি হলেন সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের হেড। তার মানে বুঝতেই পারছো, আমি তোমাদের পুলিশ প্রোটেকশন দিতে পারবো। ধর ফোনটা ধর, ফোনটা ধর, ফোনটা ধর। তুই কি করে জানলি যে মানুষ ডিপার্টমেন্টের হেড অফিসার? এই এলাকার সমস্ত পুরুষগণেরা আমাদের আমাদের ছেলে আর রাজেশ্বরী একজন মহিলা বানায় আমাদের চিনবে না। কোন কাকে বলে আপনি জানেন? অফকোর্স, যারা মানুষের লাভ ফেলে দিতে কিরামত করে না, ইতিমধ্যে সে অনেক উঁচুতে ওই রাজ্যের সর্বোচ্চ মাত্রা পৌঁছে গেছে। তাই হচ্ছে কোন কিন্তু কিন্তু স্যার, আমার দিদি তো কোনো খুন করেনি। হ্যাঁ, আপনার যদি একটা প্লাস পয়েন্ট আছে বলে মনে করতে হবে। ওইটা মাইনাস পয়েন্টে ধরে রাখুন, কারণ আমি ওই গডিবসকে হত্যা করে জনের রাজ্যে প্রথম পদক্ষেপ ফেলবো। পড়ে গেছে একবার। একজন হেড পুলিশের সামনে এটা বলছে
আপনার ভয় করছে না? ভয় করবে কেন? আপনি তো অন্যের থেকে টাকা নিয়ে ধনী লোক হয়েছে। তবে জানি আপনি তো টাকার পুলিশ, আইনের পুলিশ তো নন। কোথা সেটা সেটা ভবিষ্যতে বুঝতে পারবে আমার আসল উদ্দেশ্যটা কি আর আমার আসল পরিচয়টাই বা কি। আপনি যদি পুণ্যের পথে থাকেন তাহলেই আমি ওই গরিবাসের অপরাধের সমস্ত প্রমাণ তথ্য আমরা হাতে তুলে দেব। তাহলে তাহলে আমার বাড়িতে চলো। আসছি দিদি। ছোড়া ওটা এলে আমারটা ধরবি, আমি পেঁচা পেঁচা করবি। ওইসব পুলিশ অফিসারদের সাথে কোনো হাত মিলিয়ে কোনো কাজ হবে না। যা করতে হবে আমাকেই করতে হবে। গরিবাস, তুমি আমার একজন মহিলার সাথে প্রতিদ্বন্দ্বী হওয়ার জন্য তৈরি হন। তোমাকে আমি এমন একটা লাইটের ব্যাটারি করে ছাড়বো যে আলো নেবে, কিন্তু চার্জ দিতে হবে বেশি। বিরক্ত হয়ে তোমাকে রাস্তা ফেলে দেবে। হ্যাঁ হ্যাঁ, রাস্তায়। Left, right, left, right, down, up, down, up, down, up, left. ओ क्या बात है? अरे सोमेन, তুমি যে কামাল করে দিচ্ছ, আমার তো তোমাকে সেলাম দেওয়ার ইচ্ছা করছে। আরে আরে আসল পরিবার, আমরারই দলকে আমি এমন ভাবে চাঙ্গা করে তুলবো যে এই এলাকার চ্যাম্পিয়নের সামনে সবাই ছেড়ে দেবে। তোরা একটা কথা মনে রাখ, আমাকে যেভাবে সম্মান করিস এই সোমেনকেও সেইভাবে সম্মান করবি। কেমন কেমন সোমেন হচ্ছে আমার ডানা, বুঝলি? যা এখন এখান থেকে। Yes, okay. Yes, okay. তুমি একজন মেধাবী ছাত্র, অথচ আমার দলে তো দিয়েছ, কিন্তু ওই তোমার বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো যারা ছাত্রছাত্রী আছে, বিশেষ করে ওই রাজশ্রী নামে একটি মেয়ে ভালো ছাত্রী, তাকে আমি জোর করে তুলে নিয়ে আসবো, ওই মোড়া কাছে পাঠিয়ে দেবো। ওই রাজশ্রীকে প্রোটেকশন দেওয়ার মতো এখানে এখানে অনেক ছাত্র আছে, বিশেষ করে বিবেক আর ওর দাদা মিলান ওখানে আছে। আর মিলান যদি কলেজ ছাত্র নয়, কিন্তু ওখানে এসে ওর ভাইকে বাঁচানোর জন্য নিজের জানটা পর্যন্ত লাভ ফেলে দেবো। ওখানে আমি ওদের মুখে আগুন দিয়ে ফিরে আসবো। কিন্তু যতটা সহজ হচ্ছে ততটা কিন্তু সহজ নয়। তার থেকে বলো, আমি যেটা বলছি সেটা করুন, খুব সহজেই কাজটা মিটে যাবে। সহজে যদি কঠিনটার সমাধান হয় তাহলে বলেই কেন তোমার প্ল্যান। আপনি প্রথমে দলবল নিয়ে ওই বিশ্ববিদ্যালয়ে যাবেন, তাহলে মাসিক হবে, ওইটাই সময় আমরা। আর যদি দেখেন দুনিয়াতে বিবেক ওর দাদা মিলন ওখানে উপস্থিত হয়, তাহলে পরিস্থিতিটাকে বড়াতে দেবেন না, চলে আসবেন। বাট মাসিক দেওয়া হয়ে গেলে যখন প্রায় ফাঁকা হয়ে যাবে, তখন পুজোর পুজে আমি নিজের রাজস্বী গায়কের থেকে তুলে আনবো।
আমি তোমার উপরই আস্থা রাখছি, সুতরাং এই দায়িত্ব তোমার উপরই বর্তলাম। আমি বরং ওই কুয়ার কাছে যাওয়া সমস্ত ব্যবস্থা করে আছি। See you again. Bye. ক্লাসের ফার্স্ট গার্ড, ক্লাসের সেরা ছাত্রী। আমি হলাম ক্লাসের সেকেন্ড বয়। আমি বিবেক হলো ক্লাসের থার্ড বয়। কিন্তু তোর সঙ্গে বিবেকের বোঝাপড়া বেশ ভালো। আর আমি চিরকাল তোর সন্ধ্যের পাত্রী হয়ে গেলাম। কিন্তু তুই ভাবছিস আমি ক্রিমিনালের দল জল দিয়েছি, আমি বাজে ছেলে। কিন্তু তুই যা ভাবতে যাচ্ছিস, আমি যেটাই করছি সকলে ভালোর জন্য করছি। সুতরাং আর একবার মাত্র আমাকে তুই ঘৃণার চোখে, সন্দেহের চোখে দেখ। তারপর ওই মোর কাছে গিয়ে তোকে বোঝাবো তোর ওই সন্দেহের দিকটা ভুল জায়গায় নিক্ষেপ করা হয়েছে। বাট সেই তরুপটা আমি তোর হাতে তুলে ধরবো। আর দেখবো রাজশ্রী, তুই কার থেকে তুই ওই সন্ধ্যার দিকটা তুলে দিতে পারে। So see you again in the face, in the moon. চালা এবার একটু চান করতে হবে। তোকে আমি কিসের জন্য নিয়োগ করেছি মনে আছে? আমাদের মধ্যে কথা ছিল না যে তুই আমাকে টেনশনের রোগী এনে দিবি, আর আমি তোকে 20% কমিশন দেব। কোথায় গেল রুগী? এনেছি তো। টেনশন দাদু বলে তো। এই যে আমি আমরা সামনেই দাঁড়িয়ে আছি তো, দেখতে পাচ্ছ না দাদু? হ্যাঁ, সমস্যাটা হলো আর কি, দাদুর কালেকশন প্রতি মাসে 10% ধরে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, মনে পড়েছে, দাদুর দাঁতগুলো 10% ধরে পুড়ে যাচ্ছে। এই জমিটা তুই ভালো করে আসল সমস্যা বলবি কি? আমার কিন্তু টেনশন বেড়ে যাচ্ছে, কিন্তু শেষকালে তোকেই আমার টেনশনে বাড়াতে হবে, না হলে যাবে কিন্তু। আচ্ছা বলছি সমস্যাটা হলো সম্পত্তি দাদুর লটারিতে 2 লাখ টাকা টেকেছে। কেন
সব কেটে গেল দাদু। লদারিতে 2 লাখ টাকা।